আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি রান্নার ব্লগ ভিডিও নিয়ে আসলাম। সারাদিন আজকে আমি কি রান্না করেছি সেটার একটা ভিডিও থাকবে। তো ফার্স্টে আমি গরুর মাংস রান্না করছি। প্রেসার কুকারে আগেই আমি পুরো রান্না করে এখন খালি ভাজা করছি। হ্যাঁ, গরুর মাংসটা ভুনা করব তাই। তো এখানে আমি এখন বাজি মানে কাঁকরোল বাজি, আমাদের গাছের কাঁকরোলগুলা কালারটা তো অনেক অসাধারণ। আমি সিদ্ধ করে এখন শুকনো মরিচ দিয়ে সুন্দর করে এখন ভাজিটা করে নিচ্ছি। আপনাদের কাছে আপনারা কে খান জানাবেন। হ্যাঁ, আপনাদের কাছে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন। কাঁকরোল ভাজি কিন্তু আমার থেকে অনেক পছন্দ, অনেক ভালো লাগে। তো অনেক দিন যাবতই ভাবছিলাম যে রান্না করব, কিন্তু ব্যস্ততার কারণে রান্না করার হয়নি। তো আজকে গাছের থেকে পেড়ে তরতাজা পুরো এখনই রান্না করে নিলাম। দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর আর কত জুসি লাগছে। তো এখন আমি আবার আরেকটা ভাজি করব। তো আপনারা গেস করেন কি ভাজি করতে পারি। আমি এখন উস্তা ভাজি করব, মানে করলা ভাজি। এটাও আমার কাছে ভীষণ পছন্দ। তো আজকে 2 পদের ভাজি করব, মানে উস্তাগুলো অল্প কয়েকটা উস্তা ছিল ঘরে, তো ভাবলাম নষ্ট না করে এগুলা সুন্দর করে ভাজি করে ফেলি। তো একটু আলু দিয়ে সুন্দর করে উস্তাটা এখন বসাই দিয়েছি। আমার কিন্তু ভাই উস্তা ভাজি ভীষণ পছন্দ। আমাদের ঘরে সবাই আমার হাতের ভাজি অনেক পছন্দ করে। তো আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর ভাজিগুলা একটু মানে ভাজা করব। আমার হাতের উস্তা কখনো তিতা হয় না। আমি শুনেছি অনেকের হাতে নাকি অনেক তিতো হয়, বাট আমার হাতে উস্তা কখনো তিতা হয় না। তাই সবাই অনেক আমার হাতের উস্তা ভাজিটা ভীষণ পছন্দ করে। তো আমি এখন ভাজা করে নিব, আর সাথে কিন্তু আমি আরও অনেক কাজও করছি। হ্যাঁ, বসাই দিই। আর আমার কিন্তু কারেন্টের চুলা আমার অভ্যাস হয়ে গেছে। তো আমি অন্য কোনো চুলাতে রান্না করতে গেলে আমার না ভালো লাগে না, মানে তাপ আসে। তো দেখেন ফাইনাল লুকটা উস্তা ভাজিরও ভীষণ সুন্দর হয়েছে, ভাজা করেছি তো তাই। তো এখন আমি একটু মুরগির মাংস রান্না করব, এর জন্য আমি তেল বসিয়ে দিয়েছি। কারণ সবাই আমাদের বাসার সবাই গরুর মাংস খায় না। তো যারা গরুর মাংস খায় না তাদের জন্য আবার অল্প একটু নিয়ে মুরগির মাংস নিয়ে এখন ভুনা করব। তো ফার্মের মুরগি আমরা খাই না সহজে, এবারকে 2টা নিয়ে আসছে। তো ভাবলাম মুরগিগুলো এভাবে রান্না না করে একটু ভেজে নিলে অনেক ভালো লাগবে, তাই এই জন্য একটু ভাজা করব। তো এই তো ফাইনাল লুক, মানে আমি ভাজা করছি, তারপর ভুনাটা করব। আপনারা কারা আমার মতো মাংসগুলোকে বেজে নেন সবাই কমেন্টে জানাবেন। আমার মতো কারা এরকমভাবে বেজে নেন। আমরা কিন্তু সয়াবিন তেল খুব কমই খাই, সরিষার তেল খাই, এজন্য কালারটা কিন্তু একটু এরকম দেখা যাচ্ছে। তবে আমাদের ঘরোয়া ভাঙা সরিষার তেল অনেক গ্রান, মানে অনেক স্মেল। হ্যাঁ, তো এখন আমি এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজের কথা কি বলবো ভাই, পেঁয়াজ এখনকার সিদ্ধই হতে চায় না, মানে মানুষের মতো তাকায়া থাকে। মানুষ যেভাবে তাকায়া থাকে সেম পেঁয়াজের অবস্থা কিন্তু এই অবস্থা, মানে তাকায়া থাকে। হ্যাঁ, তো ব্লান্ডার করব, মানে অলসতার কারণে ব্লান্ডার আর করলাম না। তো এইভাবেই আমি এখন মানে ভাজা করব। তো সব কিছু দিয়ে দিচ্ছি, যা দেওয়ার মশলা সব কিছু দিয়ে এখন ভাজা করব। হ্যাঁ, তারপর রান্না করব। অনেকে শুনি যে পেঁয়াজটা মানে এরকম তাকায় থাকে দেখা ব্লান্ডার করে, বাট আমি মানে অলসতার কারণে করলাম না। তো এই তো আজকে কিন্তু ওয়েদারটা বাসায় মানে বাহিরে ভীষণ সুন্দর ছিল। হ্যাঁ, প্রচুর পরিমাণে বাতাস আসতেছিল। তো আমি তো রান্না করবো কি, ধোঁয়ায় আমার পুরো ফেস, মানে আমার ফেসের মধ্যে আমার মুখের মধ্যে শুধু বাতাসই আসতেছিল। আর হচ্ছে তরকারির একদিকে দাগ, মানে সব আমার মুখের মধ্যে আসতেছিল বাতাসের কারণে। আর বাতাসের কারণে ক্যামেরাও ঠিকমতো দেখা যাচ্ছে না, গোলা আসতেছে। আমি জানি না আমার তরকারিটা কীরকম দেখা যাচ্ছে। তো আমি বাতাসের কারণেও আমি করতে পারি না। তো এখন যাই হোক, অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম। আমরা মানে শুকনো মরিচের যে গুঁড়াটা, হলুদ মরিচ, এগুলো একটু খুব কমই খাই। কাঁচামরিচের জালটা একটু বেশি খাই, তাই বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এখন ভালো করে খুব সুন্দর করে কষাইতেছি, যাতে পেঁয়াজটাও একটু গলে যায় আর মাংসটাও সুন্দর করে ভাজা সিদ্ধ হয়ে যায়। তো এই জন্য আমি অনেকক্ষণ মানে এগুলারে কষাবো। আর লাস্টে 2টা মরিচ আরও দিয়েছি। আমার কেন জানি মনে হচ্ছে যে জালটা কম হয়ে যাবে, এই জন্য আবারও 2টা মরিচ অ্যাড করেছি। তো আমি অনেক
ভাজা ভাজা করছি। কারেন্টের চুলা তো মানে আমারটা হচ্ছে শুধু স্টিল দিয়ে রান্না করতে হয়, তো একটু নাড়া না দিলে মানে লেগে যায় নিচে, এই জন্য নাড়ার উপরে রাখতে হয়। আর দেখেন কি পরিমাণে বাতাস, আল্লাহ, সব ধোঁয়া মানে এমনভাবে উঠতেছে, মানে এত পরিমাণ বাতাস আসতেছে বাইরে থেকে। বা এমন গরমের মধ্যে আল্লাহর দান, এত সুন্দর বাতাস, মনটা প্রচুর শান্তি করে দেয়, এত সুন্দর বাতাস। আমি তো বাতাস খেতে বাহিরে মানে আমাদের ঘরের সামনে চলে গেছি, যেখান দিয়ে বাতাস আসতেছিল। রান্না রেখে রেখে একটু পর পর আমি চলে যাই বাতাস খেতে, এত সুন্দর বাতাস মিস করা যাবে না। তো এখন আমি তরকারির মধ্যে পানি ঢেলে দিব। হ্যাঁ, এখন সুন্দর করে এটাকে শুকাবো অনেক ভালোভাবে। তো আমার রান্না কার কার কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের কাছে আমার ভিডিও কেমন লেগেছে প্লিজ সবাই কমেন্টে জানাবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমারও ভিডিও করতে আগ্রহ হব আমি, আমারও কিন্তু ভীষণ ভালো লাগবে। হ্যাঁ, আর আপনারা হচ্ছেন আমার ভালোবাসার মানুষ, আমি চাই সবসময় আপনারা আমার পাশে আছেন এবং থাকবেন। তো এই তো আমার ফাইনাল লুক, কারণ আমি কারেন্টের চুলায় রান্না করি, এই জন্য আমার স্টিলের পাতিলেই বেশিরভাগ রাখা হয়। হ্যাঁ, তো এটা সবাই স্কিপ করবেন। আর কেমন হয়েছে রান্নাটা সেটাও কিন্তু সবাই জানাবেন। তো এখানে আমি ভাতও বসাই দিয়েছি, এই যে ভাতটাও কিন্তু হয়ে গেছে। বাঙালি বলতেই কিন্তু মাছে ভাতে বাঙালি, ভাত কিন্তু অবশ্যই থাকতেই হবে। আর এইটা বলেন তো কি, এটা হচ্ছে পাঁপড়।